আজকের শুনানিতে সুপ্রিম কোর্টে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। বিচারপতি সঞ্জয় কুমার কমিশনের আইনজীবীর কাছে সরাসরি প্রশ্ন ছুড়ে দেন, আপনারা এখনও কি নিজেদের পক্ষের অযোগ্য প্রার্থীদের চাকরিতে ঢোকাতে চাইছেন? বিচারপতির এই বক্তব্যে গোটা আদালতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তিনি স্পষ্ট ভাষায় জানান, এটি অত্যন্ত লজ্জাজনক এবং সত্যিই ভয়ঙ্কর। বিচারপতি আরও বলেন, আদালত ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছে যে কোনো অযোগ্য প্রার্থীকে নিয়োগ পরীক্ষায় বসতে দেওয়া যাবে না। অথচ কমিশনের ভূমিকায় যে গাফিলতি হয়েছে তা আদালতের চোখে এড়ায়নি। তিনি ক্ষোভ প্রকাশ করে কমিশনের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলেন এবং জানান, কমিশনের দায়িত্বশীল আচরণ নিয়েই আজ প্রশ্ন উঠছে। চাকরি বাতিল নিয়ে বহু চাকরিপ্রার্থী রাজ্য জুড়ে আন্দোলন চালাচ্ছেন। তাদের দাবি, নিয়োগ প্রক্রিয়ায় একাধিক অনিয়ম হয়েছে এবং যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছেন। আজকে সুপ্রিম কোর্টের মন্তব্যে সেই ক্ষোভ আরও জোরদার হয়েছে। আদালত জানিয়ে দিয়েছে, কমিশন যদি আইনসম্মত পথে না চলে তাহলে নিয়োগ প্রক্রিয়াকে নতুন করে সাজাতে হতে পারে। হাজার হাজার প্রার্থী এখন সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের অপেক্ষায়। অযোগ্য প্রার্থীদের নিয়োগ বন্ধ হলে নতুন সুযোগ তৈরি হতে পারে অনেক যোগ্য প্রার্থীর জন্য। তবে কমিশনের দুর্বল ভূমিকার কারণে নিয়োগ প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ায় তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার ঝুলে রয়েছে। আজকের শুনানিতে বিচারপতির কঠোর অবস্থান তাই যোগ্য চাকরি প্রার্থীদের মধ্যে আশার আলো জাগলেও কমিশনের উপর চাপ আরও বাড়িয়েছে। আজকের শুনানি স্পষ্ট করে দিয়েছে যে সুপ্রিম কোর্ট অযোগ্য প্রার্থীদের কোনোভাবেই চাকরিতে ঢুকতে দেবে না। কমিশনের দায়িত্বশীলতা নিয়ে আদালতের প্রশ্ন রাজ্যের শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিয়েও বড় বিতর্ক তৈরি করেছে। আগামী শুনানিতেই নির্ধারিত হবে এসএসসি মামলায় ভবিষ্যৎ পথ কোন দিকে যাবে।